হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছ। চলো দেখে নিই মেসেজ অফ দ্য ডেতে তোমাদের জন্য কি আসতে চলেছে। দুটো কার্ড ফ্লিপ হয়ে গেছে। লাভার্স, জেমিনি সাইন, ক্যান্সার, স্করপিও, পাইসিস। ভালোবাসার মানুষের থেকে কোনো রকম তোমরা কোনো ডিসিশন মেকিং করাতে চাইছো, ফ্যামিলিতে জানাতে চাইছো কেউ কেউ আজকের দিনে সেটি কোনোভাবে যোগাযোগ করে, ইয়াস, যোগাযোগ করে। ক্যান্সার সাইন হেভিলি দেখতে পাচ্ছি, এরিজ, লিও, স্যাজিটেরিয়াস এবং জেমিনি সাইন। তোমাদের কাছে অপশান থাকতে পারে, আদারওয়াইজ তোমাদের ফ্যামিলি থেকে একজনকে চুজ করেছে, বাট তোমার কাছে অপর আরেকজন ব্যক্তি তোমাদের জন্য ভালো হতে পারে। তোমরা ইন্ডিভিজুয়াল, সিঙ্গেল, সেপারেটেড হতে পারো, ডিভোর্সি হতে পারো। যার কাছে এক্স রিটার্ন করার ইচ্ছা রাখে, ফ্যামিলি থেকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসার জন্য চেষ্টা করা হতে পারে, জাস্ট বিকজ হয়তো বহুকালের পরিচয় বলে। বাট তোমরা কোথাও না কোথাও দূরে থাকা কোনো ব্যক্তির সাথে সম্পর্কে যেতে চাও, যেখানে হ্যাপি ফ্যামিলি গড়তে পারবে। ওকে, কোনো রকম ডিসিশন মেকিংয়ের অপেক্ষায় ফ্যামিলিকে জানাতে হবে তোমাদের। এই জানানোর জায়গাটা কোথাও তোমাদের সাময়িক ম্যানিপুলেশন করতে বলা হচ্ছে, আদারওয়াইজ ম্যানিপুলেশনের শিকার হতে পারো। এটা কোথাও ভয় কাজ করছে। ওকে, তোমাদের কোনো ভয় কাজ করছে যে আমার ভালোবাসার মানুষের সম্পর্কে এটা যদি বলে থাকি তাহলে ফ্যামিলি থেকে কোনো রকম ম্যানিপুলেশন করা হতে পারে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা জুড়ে আছো তাদেরকে বলবো, আজকের দিনে কোনো রকম আনন্দ, ফ্যামিলিতে গেট টুগেদার আনন্দ, এবং কোনো রকম তোমরা যদি ফিমেল হয়ে থাকো কোনো প্রেগনেন্সি কনসিভ করতে পারো, সেখানে কোথাও ট্রাভেল, ওকে, কোনো জায়গায় দূরে ভ্রমণ করার ডিসিশন নেওয়া, ঠিক আছে, সেরকম কিছু আমি দেখতে পাচ্ছি। বাট তোমাদের যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ব্যক্তিটি আছে সে কিন্তু তোমাদের জীবনে যে আছে সে কিন্তু দূর থেকে তোমাকে ওয়াচ করবে, আর এটাই ভাববে যে তোমার কাছে অনেক অনেক অপশান আছে আর তুমি ভীষণ ম্যানিপুলেট করো, নিজের জায়গাটা ভালো রেখে ওনাকে বিপদে ফেলছো তুমি কোথাও। যারা তোমরা জানো তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে কেউ থার্ড পার্টি আছে, সেখানে কোনো ফ্যামিলি মেম্বার ইনভলভ আছে, বা ফ্যামিলি মেম্বারকে খুশি করতে গিয়ে তোমাদের রিলেশনশিপ খারাপ হতে চলেছে, সেখানে আমি বলছি কোনো রকম যাত্রা বা কোনো রকম ট্রাভেল রিলেটেড কোনো ডিসিশন মেকিং হতে পারে। সেটা তোমরা একাও করতে পারো, আদারওয়াইজ পুরো নিজের হাজব্যান্ড ওয়াইফ মিলেও যেতে পারো। বিকজ কোথাও না কোথাও তোমাদের একটা সেলফ লাভে বসা দরকার। অনেক অনেকেই চাইছো ফ্যামিলিকে খুশি করতে, বাট ফ্যামিলিকে তখনই খুশি করতে পারবে যখন তোমরা নিজেরা খুশি হবে। এখানে চ্যারিয়েট কার্ড, টেম্পারেন্স কার্ড, ধর্মীয় কোনো কাজ, সোসাইটিকে কোনো কাজ করে দেখাতে পারো। যারা হেলথ ইস্যুতে ভুগছিলে তারা কোনো রকম স্পিরিচুয়াল পথে হাঁটতে পারো, এবং সঠিকভাবে ডক্টরের কাছে গেলে পরে তোমাদেরকে সঠিক গাইড করে দেবে, সঠিক ডক্টরের খোঁজ খবর পেতে পারো, যে কিন্তু তোমরা যেখানে হোম টাউন তার থেকে একটু দূরে বসবাস করে, গাড়ি চালিয়ে 1-1.5 ঘন্টা বা আধ ঘন্টার জার্নি থাকতে পারে। ওকে, কোনো রকম পিকনিক অর্গানাইজ করতে পারো বা কোনো ট্রাভেল রিলেটেড ব্যাপার থাকতে পারে তোমাদের লাইফে, সেখানে কিন্তু কোনো রকম এনজয়মেন্ট দেখতে পাচ্ছি। ফ্যামিলি টাইম খুব ভালো কাটতে চলেছে। অফিসের যদি কাজের কথা বলি, তো কাজের সূত্রে কোনো বাইরে যাওয়ার ব্যাপার থাকতে পারে, যেখানে কিন্তু তোমাদের নিজেদের গ্রোথ এবং ফ্যামিলিতে কোনো রকম গ্রোথ আসতে চলেছে। ধরো তোমরা যে ধরনের টাকা পয়সা ইনকাম করো, সেই আউটসাইডে যদি কোনো কোম্পানি বা কোনো কাজের সূত্রে বাইরের কোনো অফিসে জয়েন করতে হয়, সেটা কিন্তু তোমাদের ফ্যামিলির কোনো গ্রোথ এনে দিতে পারে। ডিসিশন তোমাকে করতে হবে, বিকজ এখানে ব্যালেন্স এর অভাব আছে। ভীষণ ইমোশনাল হয়ে ভাবা বন্ধ করো, বিকজ এখানে তোমাদের 9 অফ কাপস অ্যান্ড 10 অফ কাপস ব্যাক টু ব্যাক এসছে। তো ধীরে 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 তোমরা হিল হবে। ধরো কোনো না কোনো তো চাহিদা আছে তোমাদের জীবনে, ফ্যামিলিতে কোনো রকম চাহিদা থাকতে পারে যে একটা বাড়ি না, দুটো বাড়ি, দুটো ফ্ল্যাট, দুটো গাড়ি, বা দুটো রকম জিনিস, কোনো জিনিস বা কোনো রকম কি বলবো, স্টেবিলিটি, ঠিক আছে, বিশেষত মেন্টাল স্টেবিলিটি, যে না আমি যা ইনকাম করছি তাতে সংসার চলে যাবে বা আমার জীবন চলে যাবে, ঠিক আছে, সেই জায়গায় কিন্তু গ্রোথ আসতে চলেছে যদি ট্রাভেল করো। তো ডিসিশন তোমার হাতে, তুমি করবে কি না। ডিভাইন টাইমিং এটাই, যদি তোমার কাছে অপরচুনিটি এসে থাকে তো। আর যদি অপরচুনিটি না এসে থাকে তাহলে এটাও মাথায় রাখবে যে ডিভাইন টাইম না আসা পর্যন্ত এই অপরচুনিটি তোমাদের হাতে আসতে পারছে না। তোমাদের কোনো রকমভাবে স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটির উপরে ব্যালেন্স করার দরকার।
হতে পারে খুব মেটেরিয়ালের জিনিসের দিকে ঝুঁকে পড়ো, আদারওয়াইজ খুব ফ্যামিলি ফ্যামিলি করে নিজেকে কোথাও একটা জায়গায় স্টাক করে রেখেছো, ঠিক আছে, সেখান থেকে বেরো। আজকের দিনটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। লাভার্স দিয়ে শুরু হয়েছে, চ্যারিয়েট দিয়ে শেষ হয়েছে। তো কোনো কথোপকথন বা গেট টুগেদার ফ্যামিলিতে আসতে পারে, যেখানে দুই ফ্যামিলি, সেটা তোমাদের হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, লাভার্সদের মধ্যে হতে পারে, বা কোনো রকম গ্রিট আপ, মানে গ্রিট করা, মিট করা, এই টাইপের কিছু হতে পারে। ওকে, দেয়ার ইজ সামথিং বেটার অ্যান্ড নো, ইয়েস, ওকে। ফ্যামিলি মেম্বাররা কোনো রকম হেল্প করতে পারে, ঠিক আছে, ফ্যামিলি মেম্বারদের হেল্প নাও। নো নিড টু ওয়ারি, চিন্তার বিষয় নেই, এখানেই নোটা এর জন্যই এসছে। তো ফ্যামিলি মেম্বাররা তোমাকে হেল্প করতে পারে, ঠিক আছে, চাকরি সূত্রে যাও, এডুকেশন পারপাসে যাও, বা কোনো রকম ভালোবাসার মানুষকে অ্যাপ্রোচ করার ব্যাপার থাকুক, তোমাদের ফ্যামিলি আগিয়ে থাকবে তোমাকে হেল্প করতে, বা তোমার কমিউনিটি তোমার আশেপাশে থাকবে, ঠিক আছে। এখানে কোনোভাবে ম্যানিপুলেশন এর দরকার নেই, নিজেকে একটু ব্যালেন্স করার দরকার আছে কোথাও না কোথাও। তোমাদের যদি হেলথ ইস্যু থেকে থাকে, সেখান থেকেও খুব তাড়াতাড়ি আমি বেরিয়ে আসতে দেখছি, বাট তোমাদের ওয়ার্ক কালচারটা ভীষণ টাফ হতে পারে। আর আরেকটা জিনিস হতে পারে, তোমাদের ভীষণ রকমের ফ্যামিলিতে 9 মাসে 6 পার্বণ, এরকম 12 মাসে 13 পার্বণ চলছে, তো সেখান থেকে বেরিয়ে আসো, প্র্যাকটিক্যালও কিছুটা ভাবার চেষ্টা করো। তুমি না থাকলেও বাড়ি চলবে, এটাও ভাবার চেষ্টা করো। কারো কারো আমি দেখতে পাচ্ছি ফ্যামিলিতে অলওয়েজ একটা মানে লোকজন সমারোহ থাকে, তো সেখান থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করো, বিকজ এই ধরনের তোমার প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ এর দরকার। ওকে, আজকের জন্য এটুকুই। ভালো লেগে থাকলে পরে অবশ্যই লাইক প্রেস করে এনার্জিটিকে ক্লেম করতে পারো। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। আজকের জন্য বাই।